শুভেচ্ছা। স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু, প্রায় প্রতিদিনই ঘটছে মৃত্যু ও রোগীর সংখ্যা। চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 41 জনের, যা এ বছরের সর্বোচ্চ। আজও হাসপাতালে ভর্তি হয়েছেন 248 জন। চিকিৎসকরা জানান, এবার ডেঙ্গুর উপসর্গ প্রচণ্ড জ্বর নয়, মৌসুম ভিত্তিক ঠান্ডা জ্বরের মতো। তবে সবাইকে সচেতন থাকার পরামর্শ তাদের। যারা বিপ্লব করতে ও সমাজ বদলাতে চান তাদের মানুষের কাছে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, আজকে যে হতাশায় এসেছে এর মূল কারণ সংগঠনের অভাব। এদিকে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব হবে না। রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম, কমেছে চালের দর। কুমড়ো, পটল, বেগুন সহ বিভিন্ন সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। ছুটির দিনে চাহিদা বাড়ায় দাম বাড়তি জানান ব্যবসায়ীরা, আর আমদানি বাড়ায় কেজিতে অন্তত 4 টাকা কমেছে বিভিন্ন ধরনের চালের দাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাসে 11 দিন বাকি থাকতেই এডিস মশাবাহিত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 41 জনের, যা চলতি বছরে সর্বোচ্চ। বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে কেউ মারা না গেলেও হাসপাতালে ভর্তি হয়েছেন 248 জন। সেপ্টেম্বর বাংলায় আশ্বিন মাস। প্রতি বছরই বর্ষা শেষে শরতে বেড়ে যায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর। এবারও এর ব্যতিক্রম হয়নি। সারা দেশেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে দেখা গেল অনেক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছে। তবে শুধু ডেঙ্গু নয়, এর পাশাপাশি চিকুনগুনিয়া, টাইফয়েড ও ইউরিন ইনফেকশনের মতো সমস্যাও রয়েছে তাদের। আছে সারা গায়ে র্যাশের মতো উপসর্গ। কলেরা হাসপাতালে দিছে, ওনার ধরা পড়ছে যে টাইফয়েড হয়েছে আর অ্যাজমা। ডাক্তার বুঝছে যে আবার এখানে টাইফয়েডও আছে, আমার ডেঙ্গুও আছে। এখন দুইটার জন্য আমার নাকি এখন বেশি দিনও থাকতে হবে। শিশুদের পাশাপাশি বড়রাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন। চিকিৎসকরা জানান, এবারে ডেঙ্গুর উপসর্গ প্রচণ্ড জ্বর নয়, বরং মৌসুম ভিত্তিক ঠান্ডা জ্বরের মতো, যে কারণে অনেকে প্রথম দিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। পরে অবস্থা খারাপ হলে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। পেট অনেক ফোলা, পেটের ভিতরে অস্থিরতা, আর প্লাটি আমার 40,000 নেমে পড়ছে। খাওয়া দাওয়া বন্ধ। এই আইলে আমার কি আসার পরে রক্তমূত্র পরীক্ষা করলো কি না কি করলো। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, ওখানে ভিক্টোরিয়া হাসপাতাল নেওয়ার পরে আমাদের পাঠাইছে মুগদা থেকে সিট খালি ছিল না, এখানে পাঠাইছে। এখানে পাঠানোর পরে ভর্তি হইলাম। সবার তীব্র জ্বর থাকছে না, অনেক সময় দেখা যাচ্ছে জ্বর হালকা, কিন্তু তার সাথে সিজনাল ফ্লুর মতো সিমটম। এই জন্যে যে আক্রান্ত সে ভাবছে যে আমার সাধারণ সর্দি কাশি, কিন্তু ষষ্ঠ বা সপ্তম দিনের মাথায় গিয়ে তারা হয়তো বুঝতে পারছে যে এটা দেখানো উচিত বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কিন্তু ততদিনে হয়তো তাদের মধ্যে অনেক জটিলতা ডেভেলপ করে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ, জ্বর 4 দিনের বেশি হলেই শরণাপন্ন হতে হবে চিকিৎসকের, কারণ এর সাথে শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গযুক্ত হলেই জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনের কাছাকাছি গিয়ে দেখা যায় যে আমরা অ্যাসাইটিস মানে পেট ফুলে যাওয়া বা যেগুলি রেসপিরেটরি প্রবলেম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়া, এই প্রবলেমগুলি যখন হচ্ছে তখন রোগীরা আসছে চিকিৎসকের কাছে, যার কারণে জটিলতার হারও বেড়ে যাচ্ছে এবং মৃত্যুর হারটাও বেড়ে যাচ্ছে। এ মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে প্রতিদিন গড়ে ভর্তি হয়েছেন 460 জনের বেশি, অর্থাৎ ঘন্টায় 19 জন রোগী ভর্তি হয়েছেন। এবছর যত আক্রান্ত ও মৃত্যু হয়েছে তা গত বছরের এই সময়ের চেয়ে বেশি। এখন পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশনে ভর্তি রোগীর সংখ্যা 10,000-এর বেশি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। কেউ কেমোথেরাপি, কেউ রেডিওথেরাপি, আবার কেউ বা নানা পরীক্ষা নিরীক্ষার জন্য যান রাজধানীর ক্যান্সার হাসপাতালে। 500 শয্যার হাসপাতালটিতে ভর্তি হতে না পেরে শত শত রোগী ও তাদের স্বজনরা মানবেতরভাবে রাত পার করেন হাসপাতালটির সামনেই। কর্তৃপক্ষ বলছে, চিকিৎসার জন্য যাওয়া রোগী ও স্বজনদের আবাসন সমস্যার সমাধানে বিকল্প চিন্তা করা হচ্ছে। ওবায়দুল কবিরের রিপোর্ট। 2 মাস হয়ে যায় এখানে আমার। একে তো মরণব্যাধির অসহনীয় যন্ত্রণা,
তার উপর এমন মানবেতর অবস্থা, মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার আক্রান্ত এসব রোগীদের জন্য। চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব অনেকেরই এখন আর নেই আর্থিক সামর্থ্য। শেষ ভরসা রাজধানীর ক্যান্সার হাসপাতাল। দূরের বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা পরের দিন চিকিৎসা পেতে তাই এভাবেই হাসপাতালে রাত পার করছেন। থাকা জায়গা আছে, টাকা নেই, 300 টাকা 600 টাকা একবার ভাড়া নেই, গরিব মানুষ। তো 20 দিন পর পর আসি 600-700 টাকা কোন পাবো রোজ। এখানে কেমো দিলাম, আগামীকালকে বলছে স্যারে দেখা করতাম, আচ্ছা সব কাগজপত্র রেডি করছি। শুধু রোগীরাই নন, তাদের দুর্বিষহ জীবনের সঙ্গী স্বজনরাও নিরুপায়। হাসপাতালে ভর্তি হতে পারলেই মিলবে বেড, সেই আশাই তাদের ভরসা। আমরা মাঠের মতন আসছি, অনেক পরীক্ষা করতে দিছে, এটি করার শেষ হইলে তারপর ভর্তি করবো, আগে করবো না। গরম লাগে না, গরমতে থাকা যায় না, বারে সারা রাত ঘুম হন, মশাই খায়। স্বাস্থ্য সচিব বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্যান্সার আক্রান্ত রোগী ও স্বজনদের আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। আজকে আসছে, ভর্তি হতে পারেনি, ওইখানে শুয়ে থাকতেছে, কালকে আবার লাইনে দাঁড়াবে, কালকে যদি না পারে, যতদিন না হয় ততদিন পর্যন্ত কিন্তু তারা ওই রাস্তাঘাটে শুয়ে থাকে। তারপরে কেমোর ডিস্টেন্সের যে সময়টা, সেই জায়গাগুলো অনেকের থাকার জায়গা নেই। একটা এনজিও তারা কিছু সাপোর্ট দেওয়ার জন্য ইসলামিক রিলিফ তারা একটা চিঠি দিয়েছে। আমি যেটা বললাম যে যদি আমরা ওরকম একটা সার্ভিস ওদের কাছ থেকে নিতে পারি, যে একটা বাড়ি ভাড়া করে থাকার জায়গা তারা নিশ্চিত করলো, গাড়ি দিয়ে যাতায়াত করলো। লাইনে দাঁড়িয়ে যান, খাবার আসছে। এদিকে একটি বেসরকারি সংস্থা সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। যারা বিপ্লব করতে ও সমাজ বদলাতে চান তাদেরকে মানুষের কাছে যেতে হবে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমিতে চিন্তাশীল ও বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের স্মরণ সভায় তিনি আরও বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে যে হতাশা, এর মূল কারণটা হচ্ছে সংগঠনের অভাব। ফখরুল বলেন, বদরুদ্দিন ওমর জীবনের শেষ পর্যন্ত তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে আপোষ করেননি। নতুন প্রজন্ম তার কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা ঠিক জানা নেই। যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। বদরুদ্দিন ওমর সাহেবরা সবসময় জন্মান না, যারা আজীবন তাদের যে আদর্শ, তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম তারা করে গেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত কখনো কম্প্রোমাইজ করেননি। দেশের 70% মানুষ পিআর পদ্ধতি নির্বাচন চায়, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ, বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে গণভোটের দাবি করেন তিনি। পিআর পদ্ধতি নির্বাচন সহ 5 দফা দাবিতে বাদ জুম্মা জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভাগীয় বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সকল দলের অংশীদারিত্ব থাকলে কর্তৃত্ববাদী সরকার গঠন করতে পারবে না। যারা এটা চায় না তারাই পিআরের বিরোধিতা করছে। পিআর থাকলে বিভিন্ন দলের যোগ্য নেতারা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে বলেও জানান তিনি। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছেন। এদেশের অধিকাংশ জনগণ পিআর চায় কিনা আপনি গণভোটে পিআরের পক্ষে মতামত গ্রহণ করুন। তৃণমূলের নেতৃত্ব ও পরিকল্পনা ভাগাভাগির উদ্দেশ্যে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় সভা। সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ সভায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের 5 শতাধিক নেতাকর্মী। সভায় নিজেদের দাবি দাওয়া ও এনসিপিকে ঘিরে নানা পরিকল্পনা তুলে ধরেন তৃণমূল কর্মীরা। আলোচনা হয় সংস্কার ও নির্বাচন নিয়ে।
আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। রাজধানীর বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম, নতুন করে বেড়েছে ইলিশ মাছের দামও। আমদানি বাড়ায় প্রকারভেদে চালের দাম কমেছে কেজিতে 4 টাকা পর্যন্ত। রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে বেড়েছে কুমড়ো, পটল, বেগুন, বরবটি সহ বিভিন্ন সবজির দাম। 10 থেকে 15 টাকা বেড়ে এসব সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজিতে। আগের দামেই পাওয়া যাচ্ছে আলু, পেঁয়াজ, রসুন। বিক্রেতারা বলছেন সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বেশি থাকায় দাম বাড়তি। যেমন ঝিঙ্গা 60 টাকা কেজি, দুন্দুল 60 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, লাউ 50 টাকা 60 টাকা পিস, উস্তা 80 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি। আমাদের যে আইটেম আলু, পেঁয়াজ, আদা, রসুন মোটামুটি এই বছর অনেক দাম কম আলার মধ্যে। যে আলু 25 টাকা কেজি বেশি, আর পেঁয়াজ বেচতেছি 80 টাকা কেজি। আপনি যেইটি কিনেন 80-90 টাকার নিচে কোনো কিছু নেই। একটু বেশি তো 70-80 হলে তো ভালো হতো। আমদানি বাড়ায় কেজিতে অন্তত 4 টাকা কমেছে বিভিন্ন ধরনের চালের দাম। মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজিতে। কাটারি নাজির পাওয়া যাচ্ছে 85 টাকায়। সব চালের দামই কমতে, ইন্ডিয়ার থেকে সব প্রচুর পরিমাণ চাল আসতেছে। মিনিকেট ভালোটা 80 টাকা, আর ভালো নাজির হয়েছে 90 টাকা, আর 28 চাল হয়েছে 62-63 টাকা। অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে আগের দামেই 170 টাকা কেজিতে। তবে এখনও আগুন ইলিশের বাজারে। প্রতি কেজিতে 150 টাকা পর্যন্ত বেড়ে বড় ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকা কেজিতে। কাস্টমার খুবই কম, তারপরে ইন্ডিয়ান একটু চালু হয়েছে না, একটু সামান্য বাড়তি আছে, কেজিতে 100-150 টাকা বাড়তি। আমি আমাকে এলাকায় জিজ্ঞাসি 1 কেজিতে 2200 টাকা চাইছি, আর 3000 টাকা চাই। তাহলে আমরা দেশের মানুষ যদি 2500 টাকা কেজি খাই, তাহলে ব্যাগ দিয়ে দিছে বাইরে, তো আমরা কাম করতে নেই। তেলাপিয়া ও পাঙ্গাস ছাড়া কোনো মাছে মিলছে না 350 টাকার নিচে। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার রয়্যালিটিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার 5ম আসরের অডিশন রাউন্ড চলছে রাজশাহীতে। অংশ নিচ্ছেন 7 শতাধিক প্রতিযোগী। জেলা শিল্পকলা একাডেমিতে সকালে শুরু হয় এ আসর। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোদ উপেক্ষা করে সকাল সকাল হাজির গান পাগল এসব মানুষ। উৎসাহ উদ্দীপনায় যারা মাতিয়ে তোলেন রাজশাহী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। নানান বাউল গান ও যন্ত্রের সুরে অন্য দিনের চেয়ে আজ অনেকটাই আলাদা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি। নিজেদের প্রতিভা জানান দিতে এসেছেন ওই এলাকার প্রতিযোগীরা। প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে ঝালিয়ে নেন নিজেদেরও। রাজশাহী অঞ্চলে 5000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করলেও অডিশন রাউন্ডে অংশ নেন 700-এরও বেশি। প্রথমে আমাকে একটু সাহস দিয়েছেন, আমি সেই সাহসে আমার গানটা আমি পরিবেশন করতে পেরেছি। কিছু ভুলভ্রান্তি ছিল, ধরিয়ে দিলেন, আমাকে পরামর্শ দিলেন, তারপরে ইয়েস কাটে দিলেন। নির্বাচকরা জানান গুরু ধরে গান শেখার প্রবণতা দিন দিন কমে এসেছে। যান্ত্রিক নানা উপায়ে গান শিখতে গিয়ে ব্যাকরণ হারিয়েছেন অনেকেই। খুবই ভালো লাগার বিষয়টা হচ্ছে রাজশাহীতে তুলনামূলকভাবে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু সব জায়গাতে আমরা দেখেছি চর্চাটা আসলেই কম। ওই যে একটা অডিশন বা একটা প্রতিযোগিতা আসলো, তো ওটার মধ্যে অংশগ্রহণ করার জন্য আসা, খুব কম প্রতিযোগী আছে যারা নিয়মিত চর্চা করে। সারাদিন পর্যবেক্ষণ শেষে রাজশাহী পর্বের সেরাদের নির্বাচিত করছেন নির্বাচকরা। অডিশন রাউন্ড শেষে সিলেকশন রাউন্ড। সিলেকশন রাউন্ডে বিজয়ীরা অংশ নেবেন সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার রয়্যালিটিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার 5ম আসরের চূড়ান্ত পর্বে। মাছরাঙা নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার উপস্থাপিত খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবাহে সব বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। 15 সদস্যের পরিষদের নির্বাচিত 10 সদস্য এ প্রস্তাব উত্থাপন করে। 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত 2 বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এটি 6ষ্ঠ ভেটো। এদিকে গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 1.5 শতাধিক প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর।
এশিয়া কাপ টি-20 সুপার 4-এ উঠেছে বাংলাদেশ। গতরাতে বি গ্রুপের খেলায় আফগানিস্তানকে 6 উইকেটে হারায় শ্রীলঙ্কা। এতে নিজেদের পাশাপাশি টাইগারদেরও সুপার 4-এ নিয়ে গেছে লঙ্কানরা। কাল এই লঙ্কানদের বিপক্ষেই নামবে বাংলাদেশ। আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন অনিক জাবের। এশিয়া কাপের সুপার 4 নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, সাথে করে নিয়ে গেছে বাংলাদেশকেও। বাংলাদেশের কোটি ভক্তের প্রার্থনা কবুল হয়েছে। এই মাঠে আফগানিস্তান শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছিল সেখানে 170 রান টার্গেট দিয়েছিল আফগানিস্তান শ্রীলঙ্কাকে। কুশল মেন্ডিসের দারুণ এক ইনিংসে ভর করেই আসলে শ্রীলঙ্কা জয় পেয়েছে। সেই সাথে কপাল খুলেছে টাইগারদের। টাইগার ভক্তরা কিন্তু এই মাঠে শ্রীলঙ্কাকে সাপোর্ট দিতে এসেছিল শুধু যাতে বাংলাদেশ সুপার 4-এ যেতে পারে। এখন সুপার 4-এ যাওয়ার পরে কিন্তু ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের প্রথম ম্যাচ 20 তারিখে এই শ্রীলঙ্কার বিপক্ষে। যে শ্রীলঙ্কাকে বাংলাদেশি সমর্থকরা সাপোর্ট দিয়েছিল 20 তারিখে গিয়ে, সেই শ্রীলঙ্কাই আবার বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এরপরে বাংলাদেশের পরের ম্যাচটা 24 তারিখ শক্তিশালী ভারতের বিপক্ষে, যে ভারত এবার এশিয়া কাপের সবচেয়ে বড় দাবিদার বলে ক্রিকেট বিশেষজ্ঞরা এবং সাবেক ক্রিকেটাররা বলছে। সেই ভারতের সাথেই কিন্তু বাংলাদেশের পরের ম্যাচটা 24 তারিখে এবং 25 তারিখে, অর্থাৎ একদিন পরেই, কোনো বিরতি নেই, একদিন পরেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর একটা ম্যাচ খেলবে সুপার 4-এ। যে পাকিস্তানকে ঘরের মাঠে বাংলাদেশ হারিয়েছিল সিরিজ, সেই পাকিস্তানের সাথে খেলা। ভক্তরা যারা এখানে খেলা দেখতে এসেছে তারা কিন্তু আশা করছে যে বাংলাদেশ শুধু সুপার 4-এ ভালো করবে না, বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনাল খেলবে। সেই আশা পূরণ হোক। কোটি বাংলাদেশি ভক্ত যারা আছে, বাংলাদেশের ক্রিকেট যারা ফলো করে, ক্রিকেটকে যারা ভালোবাসে, তাদের কিন্তু সবার চাওয়া। এখন দেখা যাক সামনে সুপার 4-এর ম্যাচগুলোয় কি করে বাংলাদেশ। দর্শক, সন্ধ্যার সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। টঙ্গীর চেরাগালী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ। দিনের পর দিন জমছে আবর্জনা, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ময়লার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। বৃষ্টির সময় ময়লা ছড়িয়ে পড়ে চারদিকে। শিক্ষার্থী, পথচারী সবাইকেই পোহাতে হয় চরম দুর্ভোগ। অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ। এই অব্যবস্থাপনার দ্রুত সমাধান দাবি স্থানীয়দের। ওখান থেকে সরাই নিয়ে এখানে আসে। মেন রোডের সাথে এরকম ময়লা হয়েছে আমরা জীবনে কোথাও না দেখি নাই। এতে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। হোটেল চালু হয়েছিল, একটা বিরিয়ানি দোকান, এটা ওরা বন্ধ করে দিয়েছে, মানে 5 দিনের মাথায় ওরা বন্ধ করে দিয়েছে। ময়লা যে জায়গায়, এই জায়গায় মশার উৎপাদন হয়, এতে এলাকাবাসী অনেক ডেঙ্গুর আক্রান্ত। কোনো যাত্রী এখানে দাঁড়াইতেছে না, যাত্রী ওদিক দিয়ে ঘুরে চলে যায়, ওই অন্যান্য কাউন্টারে চলে যায়, কিন্তু এখানে আসে না। মানুষ অসুস্থ হইতেছে। এটার যদি কর্তৃপক্ষ নিজ দ্বিধায় কোনো সংস্কার করলে তাহলে এলাকার মানুষগুলো খুব ভালোভাবে থাকবে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু, প্রায় প্রতিদিনই ঘটছে মৃত্যু। এবার ডেঙ্গুর উপসর্গ প্রচণ্ড জ্বর নয়, মৌসুম ভিত্তিক ঠান্ডা জ্বরের মতো, জানান চিকিৎসকরা। যারা বিপ্লব করতে ও সমাজ বদলাতে চান তাদের মানুষের কাছে যেতে হবে, জানালেন ফখরুল। ফ্যাসিবাদ নির্মূলে দরকার পিয়ার পদ্ধতি, বলছেন জামাত নেতা পরোয়ার। রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। আমদানি বাড়ায় প্রকার ভেদে চালের দাম কমেছে কেজিতে 4 টাকা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।